মন্ত্রী, আমার ভান্ডারে সোনাদানার অভাব নেই, কিন্তু ইদানিং আমার প্রজারা খুব সুখে আছে। তাদের এই সুখ আমার আর সহ্য হচ্ছে না। তাদের উপর একটা কঠিন পরীক্ষা চাপাতে হবে। মহারাজ, আপনি তো মহাজ্ঞানী। প্রজাদের একটু ছাই না দিলে তারা মাথায় উঠবে। একটা অদ্ভুত শর্ত দিন, যাতে কেউ পূরণ না করতে পারে, আর সবার ধন সম্পদ আপনার হয়ে যাবে। তাহলে ঘোষণা করে দাও, আগামী 3 দিনের মধ্যে এক উপহার দিতে হবে, যা খাবার কিন্তু খাবার নয়। যে পারবে না তার ভিটে মাটি, রাজস্ব কার সব দখল করে নেওয়া হবে। হা 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 হা। এই উপহার তো কোনো মানুষের সাধ্য নেই জোগাড় করার। আপনার জমি এখন দ্বিগুণ হয়ে যাবে মহারাজ। এরপর সিপাহীরা গিয়ে ঘোষণা করছে, শুনো শুনো শুনো, মহারাজের কড়া নির্দেশ। আগামী 3 দিনের মধ্যে রাজদরবারে এমন এক জিনিস আনতে হবে, যা একই সাথে খাবার খাবার কিন্তু খাবার নয়। যদি কেউ ব্যর্থ হন, তবে তার সাজা হবে ভিটেমাটি হারানো। শুনো শুনো শুনো। আরে ভাই, এ কি আজব কথা! খাবার 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 নয়, এমন জিনিস কি পৃথিবীতে আছে? রাজা নির্ঘাত আমাদের জমি কেড়ে নেওয়ার জন্যই এই ফন্দি করেছেন। হায় উপরওয়ালা, আমরা এখন কোথায় যাব? এরপর গরিব কাঠুরিয়ার মেয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। মায়া রে, আমাদের কপাল পুরল। রাজা এমন শর্ত দিয়েছেন, যা পূরণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কাল সিপাহীরা এসে আমাদের এই ভাঙা ঘরটাও কেড়ে নেবে। বাবা, তুমি শান্ত হও। উপরওয়ালা কাউকে নিরাশ করেন না। রাজার এই কঠিন দাদার উত্তর আমার কাছে আছে। তুই কি বলছিস মা? বড় বড় পণ্ডিতরা এই কুল কিনারা পাচ্ছে না, আর তুই এর সমাধান করবি? হ্যাঁ বাবা, তুমি শুধু সাহস হারিও না। তুমি কাল রাজদরবারে যাবে। আমি তোমাকে একটি বিশেষ পাত্র সাজিয়ে দেব। দেখবে, রাজার সব দম্ভ ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর মায়া একটি ছোট মাটির হাড়ি নিল। সে সুন্দর ফুল আর একটি স্বচ্ছ আয়না জোগাড় করলো। মায়া মনে মনে, রাজা আসলে তার লোভের জন্য প্রজাদের কষ্ট দিচ্ছেন। তাকে এমন কিছু দিতে হবে যা তার চোখ খুলে দেয়। এই আয়না তাকে তার নিজের কুৎসিত চেহারা দেখাবে, আর এই ফুল তাকে ন্যায়ের কথা মনে করাবে। এরপর মায়া খুব যত্নে পাত্রটি সাজিয়ে কাপড়ে ঢেকে রাখলো। এরপর রাজদরবারে লুকে লুকারণ্য। রাজা সিংহাসনে বসে দম্ভ দেখাচ্ছেন। সিপাহীরা একে একে মানুষ ধরে আনছেন, কিন্তু কেউই এর উত্তর দিতে পারছে না। কই মন্ত্রী, কেউ কি আমার শর্ত পূরণ করতে পেরেছে? না পারলে এখন ওই সবার জমির দলিল নিয়ে আসো। মহারাজ, সবাই ব্যর্থ। এখন আপনার জয় জয়কার হবে। মহারাজ, দয়া করে একটু থামুন। আমি আপনার সেই উপহার এনেছি। কি হে ভিখারি কাটুরিয়া, তুমি কি আমার শর্ত পূরণ করবে? জানো তো, না পারলে সাজা কি হবে? জানি মহারাজ, এই নিন আপনার উপহার। এরপর রাজা দেখলেন ভেতরে একটি আয়না আর কিছু ফুল। রাজা এসব দেখে আগুন হয়ে গেলেন। এ কি তামাশা! এগুলো কি খাবার? কাটুরিয়া, তোমার এত বড় সাহস! তুমি রাজাকে উপহাস করছো। মহারাজ, রাগ করবেন না। আপনি যখন এই আয়নায় নিজের মুখ দেখেন, তখন আপনার অহংকার খাবার পায়। এটা আপনার মনের ক্ষুধা মেটায়, কিন্তু পেটের নয়। আর এই বুনো ফুল হলো ন্যায় বিচার, যা প্রজাদের ভালোবাসা যোগায়, যা পেটের খাবার নয়, কিন্তু প্রাণের খাবার। মহারাজ, প্রজারা আপনার কাছে জমি নয়, সুশাসন চায়। এরপর রাজা নিস্তব্ধ হয়ে গেলেন। তার গলার স্বর নরম হয়ে এলো। তুমি আজ আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছো। আজ এক সাধারণ কাঠুরিয়ার মেয়ে আমাকে শ্রেষ্ঠ শিক্ষা দিল। আমি সোনার লোভে অন্ধ হয়ে গেছিলাম। মন্ত্রী, এখনই ঘোষণা দাও, কারো জমি কেড়ে নেওয়া হবে না, বরং প্রজাদের ভান্ডার খুলে দাও। মহারাজ, আমার মেয়ে আপনাকে ঘৃণা করে না। সে শুধু চায় আপনি যেন ন্যায়ের রাজা হন। তোমার মেয়ে আসলে এই রাজ্যের সত্যিকারের রত্ন। তাকে আমার পক্ষ থেকে উপহার পাঠাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।